হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির দুটি এপিসোড নাম্বার 9 এবং 10। আর যারা এখন পর্যন্ত দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির আগের এপিসোডগুলো দেখেননি তারা চ্যানেল থেকে এগুলো চেক আউট করে নিতে পারেন। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিন এবং জিরাট একে অপরের সাথে ফাইট করে এবং এই ফাইটে শিন জিতে যায় এবং অবশেষে জিরাটের নিজ ইচ্ছায় শিন তাকে মেরে ফেলে। আর এরপর এরা সকলেই জিরাটের ফিউনারালে অংশ নেয় এবং এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে জিরাটের মৃত্যুতে শিন অনেক বেশি কষ্ট পেয়েছে। তো চলুন এবার এপিসোড 9 সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা শিন, টিয়ারা এবং স্নিকে দেখতে পাই, যেখানে টিয়ারা এবং স্নি বিস্টদের মতো পোশাক পরেছিল, যেটি দেখে শিন যখন এর কারণ জিজ্ঞেস করে তখন স্নি শিনকে বলে, আমরা দুজনে এলফ, তাই আমরা খুব সহজেই অন্য স্পিসিসদের অ্যাট্রাকশন নিজেদের দিকে আনবো, এজন্যই আমরা এটি করেছি। আর এছাড়াও আমাদের স্ট্যাটাসে এমন একটি অপশন আছে যেখানে আমরা এই ধরনের কসপ্লে করতে পারি। আর এরপরেই এরা শিনের আরেকটি সাইড ক্যারেক্টারের সাথে দেখা করে এবং এও কোনো সাধারণ ক্যারেক্টার নয়। এও শিন যাওয়ার পর তার কিংডমের কিং ছিল, কিন্তু এখানে সে বর্তমানে নিজের কিংডম ছেড়ে দিয়ে এসেছে আর এখানে সে ফ্রিলি বসবাস করছে। এবং এখানে এই ড্রাগনটি শিনকে বলে, আমি প্রথমে আমার নিজ কিংডমে যাব, তারপর ফিরে এসে আমি আপনার সাথে পুনরায় টিম গঠন করব। আর এরপরেই এরা গিল্ডে যায় এবং গিল্ড থেকে শিন কিছু গবলিন মারার কোয়েস্ট নেয় এবং এরপর শিন, টিয়ারা, স্নি এবং কোর মিলে একসাথে সেই জঙ্গলে থাকার সকল গবলিন গুলোকে হান্ট করে নেয় এবং এর রিপোর্ট শিন গিল্ডে এসে করে। তো এখানে শিন জানতে পারে যে গিল্ড মাস্টার তাকে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছে, যেটি শুনে শিন, টিয়ারা এবং বাকি সকলকে বলে আমাদের এখনই মেইন গিল্ডে যেতে হবে, যেটি শুনে এরাও সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু তখনই কোর শিনকে বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই, কিন্তু আমি এখন যেতে পারবো না, কারণ আমাকে কিংডমে ফিরে যেতে হবে এবং আমাকে সেই জঙ্গলটিকে এক্সামিন করতে হবে যে জঙ্গলে তুমি এবং আমাদের লর্ড ফাইট করেছিল, কারণ এখানে তোমাদের ফাইটের ফলে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়েছে এবং এরপর সেখানে এগুলো পুনরায় রিগ্রো হচ্ছে কিনা সেগুলো আমাকে দেখতে হবে। এটি শুনে শিন এখানে বলে, আচ্ছা তাহলে তো আমারও সেখানে যাওয়া উচিত, কারণ এই ডিস্ট্রাকশন আমার জন্যই হয়েছে। আর এটি শুনে কোরও তাদেরকে তার সাথে আসতে বলে। আর এরপর এরা জঙ্গলে এসে দেখতে পায় সবকিছু ন্যাচারালি আছে এবং সবকিছুই আগের মতো পুনরায় গ্রো করছে, যেটি দেখে শিন বলে, বাহ, এটি তো খুব দারুণ হয়েছে। আর এরপর এরা সেখানে কোরকে বিদায় জানিয়ে নিজেদের টেলিপোর্টেশন স্টোন ইউজ করে পুনরায় কিংডমে ফিরে আসে এবং এরপরেই শিন গিল্ডে যায়, যেখানে গিল্ড মাস্টার শিনকে বলে, তোমার সাথে কেউ দেখা করতে চায়। আর এরপর শিন একটি এল্ডারের সাথে দেখা করে, যেখানে শিনকে সেই স্কালফেস জ্যাকের কথা বলে এবং সেখানে শিনকে এও বলে যে কিছুদিন আগে প্রিন্সেস রিয়ন, যে কিনা এই কিংডমের সেকেন্ড প্রিন্সেস, তার রুমে একটি সোয়ার্ড উড়ে আসে এবং সেই সোয়ার্ডটি অনেক বেশি পাওয়ারফুল ছিল, প্রায় একটি লেজেন্ডারি অস্ত্রের সমান। কিন্তু ভাগ্যিস এটি কারোর গায়ের উপর পড়েনি, নয়তো সে নিশ্চিত মারা পড়তো, কিন্তু এটি প্রিন্সেস রিয়নের রুমের অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছে। আর এরপর সেই এল্ডারটি শিনকে বলে, তুমি কি এ সম্পর্কে কিছু জানো? যেটি শুনে শিন বলে, আমি শুনেছিলাম যে প্রিন্সেস রিয়নের ঘরে কিছু একটা উড়ে এসেছে, কিন্তু সেটি যে একটি সোয়ার্ড সে সম্পর্কে আমি জানতাম না। আর এটি শোনার সাথে সাথেই সেই দুজন শিনের দিকে তাকিয়ে থাকে আর এটি দেখে শিন বুঝে যায় যে এরাও জানতে পেরে গিয়েছে যে এর কারণ সে। এবং শিন এখানে এদের দুজনকে বলে, আচ্ছা তাহলে তোমরা জেনেই গেছো যে এটি আমার জন্য হয়েছে, বাই দ্য ওয়ে তোমরা এটি কিভাবে জানতে পারলে? যেটি শুনে সেই গিল্ড মাস্টার শিনকে বলে যে, শিন আমাদের ক্ষমা করো, কারণ আমরা প্যালেসের থেকে তোমার ইনফরমেশন লুকোতে পারবো না। আর তুমি যে স্কালফেস জ্যাকটিকে মেরেছিলে এবং সেই স্কালফেস জ্যাকের মধ্যে থেকে যে মানা ক্রিস্টালটি পেয়েছিলে সেটি ইনি এক্সামিন করেছিল এবং তোমার সেই মানা ক্রিস্টালের মধ্যকার মানা এবং সেই সোয়ার্ডে থাকা মানা ম্যাচ করে গিয়েছে, তাই এটি পরিষ্কার যে সেই স্কালফেস জ্যাকটিকে তুমি হারিয়েছিলে এবং সেই সোয়ার্ডটিও তোমার জন্যই সেখানে গিয়েছিল। যেটি শুনে শিন সেখানে বলে, আমায় ক্ষমা করে দিন, আমি সেটি ইচ্ছা করে করিনি, সেটি কোইন্সিডেন্সলি সেখানে চলে গিয়েছে। যেটি শুনে এখানে সেই এল্ডারটি শিনকে বলে, তোমাকে ইমিডিয়েটলি প্যালেস থেকে ডেকে পাঠানো হয়েছে, তাই তাড়াতাড়ি প্যালেসে চলে এসো। আর এরপর সে নিজের হোটেলে চলে আসে এবং সেখানে স্নির কাছে জিজ্ঞেস করে যে, আচ্ছা আমাকে এরা প্যালেসে কেন ডেকে পাঠালো? যেটি শুনে স্নি এখানে শিনের কাছে জিজ্ঞেস করে, তুমি বা সেই সোয়ার্ডটিকে প্যালেসে কেন ফেলেছিলে? যেটি শুনে শিন এখানে বলে, আরে না, আমি সেটি ইচ্ছে করে করিনি, সেটি তো কোইন্সিডেন্সলি সেখানে পৌঁছে গিয়েছিল। যেটি শুনে স্নি এখানে বলে যে এটি থেকে ওরা জেনে গিয়েছে যে তুমি কতটা বেশি শক্তিশালী, তাই ওরা
নিশ্চয়ই তোমাকে প্যালেসের কোনো কাজে লাগাতে চাইবে। আর যেহেতু এটি প্রিন্সেসের ঘরে গিয়ে পড়েছে, তাই তোমাকে তারা একটি ক্রিমিনাল হিসেবে প্যালেসে সার্ভ করতে বলবে, নয়তোবা কোনো নোবেলকে বিয়ে করতে বলবে, যাতে করে তুমি প্যালেসেই থাকতে পারো আর প্যালেসকে সার্ভ করতে পারো। যেটি দেখে সিন বলে, আরে না, এটি তো অনেক বেশি প্রবলেম হয়ে গেল। যেটি দেখে স্নে এখানে বলে, যদি তারা তোমাকে প্যালেসকে সার্ভ করতে বলে কোনো ক্রিমিনাল রেকর্ড ছাড়াই, তাহলে তুমি বলবে যে তুমি যদি তোমার টিমকে ছেড়ে দাও তাহলে তোমার টিমের মেম্বারদের অনেক বেশি লস হবে, তাহলে তুমি এটি থেকে বাঁচতে পারো। তো এটি শুনে সিন বলে, আচ্ছা তাহলে এখন শুধুমাত্র সেই বিয়ের ভেজালটি রয়ে গেল। তো এটি শুনে স্নে এখানে সিনকে বলে, আচ্ছা যদি তোমাকে কেউ বিয়ের কথা বলে তাহলে তুমি বলে দিও যে আমি তোমার ফিয়ান্সে, আর যদি এটিতেও না হয় তাহলে তুমি বলে দিও যে টিয়ারাও তোমার ফিয়ান্সে। যেটি দেখে টিয়ারা বলে, কিন্তু তখন স্নে বলে, তুমি কোনো চিন্তা করো না, এটি একটি ফেক নিউজ। তো তখনই সেখানে ইউজুহাও নিজের হিউম্যান ফর্মে চলে আসে এবং সিনকে বলে যে আমিও তোমার ফিয়ান্সে হবো। যেটি শুনে সিন এখানে বলে, আরে না, তুমি এগুলো কি বলছো? যদি আমি এটি বলি তাহলে সোসাইটির লোকেরা আমাকে এমনিতেই মেরে ফেলবে, আর এটি তো একটি ফেক এঙ্গেজমেন্ট। যেটি শুনে ইউজুহা এখানে সিনকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে কি তুমি স্নেহের সাথে ওইসব করবে না? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আর এখানে ইউজুহা ওইসব বলতে কি বুঝিয়েছে সেটি হয়তো আপনাদেরকে বলে দিতে হবে না। তো যাই হোক, এখানে এটি শুনে স্নেহ লজ্জায় লাল হয়ে যায়। আর এরপরেই আমরা শিনকে দেখতে পাই যে এখানে প্যালেসের দরজায় পৌঁছে গিয়েছিল, আর তখনই সেখানে গার্ডরেস শিনকে নেওয়ার জন্য চলে আসে। যেটি দেখে শিন এখানে গার্ডরেসের লেভেল চেক করে এবং সেটি দেখে বলে, মনে হয় বিষয়টি অনেক বেশি গম্ভীর, নয়তো প্যালেসের সবচেয়ে শক্তিশালী গার্ড আমাকে রিসিভ করার জন্য আসতো না। আর এরপরেই শিন প্রিন্সেস রিয়নের কাছে পৌঁছে যায়। আর এখানে প্রিন্সেস রিয়ন শিনকে বলে যে আচ্ছা তাহলে তুমি হচ্ছে সে যে কিনা সেই সোয়ার্ডটিকে আমার কাছে ফেলেছিলে, তাই না? আর এটি দেখে শিন মনে মনে ভাবতে থাকে হয়তো এ এখন আমাকে বিয়ের জন্য বলবে। কিন্তু তখনই সেখানে প্রিন্সেস রিয়ন শিনকে বলে যে আমি তোমার সাথে ফাইট করতে চাই এবং দেখতে চাই যে তুমি কতটা বেশি শক্তিশালী। আর এটি শুনে সেখানে গার্ডরেস অবাক হয়ে যায় এবং সে এখানে প্রিন্সেস রিয়নকে বলে যে প্রিন্সেস আপনি এগুলো কি বলছেন? যেটি শুনে প্রিন্সেস বলে যে আর নয়তো কি, আমি আমার বোনের মতো নই, আমি এর সাথে ফাইট করে এর অ্যাবিলিটি দেখতে চাই। আর এরপরে প্রিন্সেস রিয়ন শিনকে একটি টেলিপোর্টেশন স্টোনের কাছে নিয়ে যায় এবং বলে যে এরপরেই আমরা সেই জায়গায় পৌঁছে যাবো যেখানে আমরা ভালো মতো ফাইট করতে পারবো এবং কেউ আমাদের আটকাবে না। আর টেলিপোর্টেশন স্টোন দেখে শিন বলে যে এরা তো বলেছিল যে এটি এক্সটেন্ড হয়ে গিয়েছে, কিন্তু তবুও দেখি এটি এখানে আছে। তো তখন এরা টেলিপোর্ট করে একটি জায়গায় চলে আসে এবং প্রিন্সেস রিয়ন এখানে বলে এই জায়গাটি কে বানিয়েছে এটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আর এই আর্টিফ্যাক্টটি অনেক পুরনো হওয়ার জন্য এ সম্পর্কে আমাদের কাছে কোনো রেকর্ডও নেই, কিন্তু এটি ফাইট করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এরপরেই এখানে এরা দুজনেই একে অপরের অস্ত্র নিয়ে নেয়, কিন্তু এখানে শিন ইচ্ছে করে একটি নর্মাল সোর্ড তুলে যাতে প্রিন্সেস রিয়নের ফাইটে কোনো আঘাত না লাগে। আর এরপরেই এরা একে অপরের সাথে ফাইট করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে প্রিন্সেস রিয়ন শিনকে খুব ভালোই টক্কর দিচ্ছিল। আর এখানে প্রিন্সেস রিয়ন শিনকে বলে যে শিন তোমার নিজেকে আটকাতে হবে না, তুমি তোমার ফুল পোটেনশিয়াল দিয়ে ফাইট করতে পারো। কিন্তু এখানে শিন জানতো যে সে যদি তার সম্পূর্ণ পাওয়ার ইউজ করে তাহলে প্রিন্সেস রিয়ন তার সামনে দাঁড়াতেও পারবে না। তাই এখানে শিন তার পাওয়ার লেভেল প্রিন্সেস রিয়নের লেভেলে নামিয়ে নিয়ে আসে এবং এখানে আমরা দেখতে পাই যে এই ফাইটে এরা দুজনেই একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছিল এবং এখানে এরা দুজনেই ফ্ল্যাশ অফ ভ্যাটিলিটি নামে একটি স্কিল ইউজ করে, যেটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং এখানে শিন প্রিন্সেস রিয়নকে বলে প্রিন্সেস রিয়ন এই ফাইটের কোনো মানেই হয় না, কারণ আমরা দুজনেই জানি যে আমরা দুজন একে অপরের সমান শক্তিশালী, তাই এই ফাইট করে কোনো লাভই হবে না। আর এটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে বলে আচ্ছা যেহেতু তুমি এটি বলছো তাহলে ঠিক আছে, এই ফাইটের রেজাল্ট ড্র হলো। আর এখানে প্রিন্সেস রিয়ন এবং শিন একে অপরকে সেই স্কালফেস জ্যাকের সোর্ডের ব্যাপারে বলে এবং এখানে এরা দুজনে এই ব্যাপারটিকে এমন ভাবে ডিসকাস করে যাতে কেউ এটি বিশ্বাস না করে ফেলে যে শিন এখানে প্রিন্সেস রিয়নকে প্রপোজ করেছিল, কারণ এই কিংডমে একটি নীতি আছে যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে সোয়ার্ড ছুঁড়ে মারে তাহলে এর মানে হচ্ছে যে সেই ছেলেটি সেই মেয়েটিকে প্রপোজ করেছে। আর যেহেতু শিন এই কাজটি করেছে তাই এখানে রাজ্যের অনেকেই এটি নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু শিন এখানে বলে যে এটি আপনি একটি গিফট হিসেবে রেখে দিন। আর এখানে প্রিন্সেস রিয়নও বিষয়টিকে এমন ভাবে সাজায় যাতে সকলের মনে হয় যে এটি শুধুমাত্র একটি গিফটই ছিল। আর এখানে আমরা দেখতে পাই যে প্রিন্সেস রিয়ন এই স্কালফেস জ্যাকের সোয়ার্ডটিকে পেয়ে সত্যি অনেক বেশি খুশি। আর এরপর এরা যখন সে টেলিপোর্টেশন স্টোন দিয়ে পুনরায় তাদের আগের জায়গায় ফিরে আসে তখনই আমরা দেখতে পাই যে সেখানে একটি ক্রিস্ট আগে থেকেই ছিল, যে কিনা সেখানে গার্ডদেরকে মেরে সেই জায়গায় প্রবেশ করেছিল এবং সেইখানে অপর একটি টেলিপোর্টেশন স্টোন ইউজ করে প্রিন্সেস রিয়ন এবং শিনকে অন্য কোথাও টেলিপোর্ট করে দেয়, যেটি দেখে এখানে গার্ডরেস অনেক বেশি চমকে যায় এবং সেখানে সেই প্রিস্টটিকে তৎক্ষণাৎ আটক করে ফেলে। আর এরপরে আমরা প্রিন্সেস রিয়ন এবং শিনের কাছে দেখতে পাই যারা এখানে অন্য কোনো একটি জায়গায় পৌঁছে গিয়েছিল এবং প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে এটি তো হোলি ল্যান্ড, যেটি দেখে শিন বলে আপনি কি শিওর যে এটি হোলি ল্যান্ড? তো এখানে প্রিন্সেস রিয়ন বলে যে হ্যাঁ আমি একদম শিওর যে এটি হোলি ল্যান্ড। আর এরপরে শিনের কাছে স্নি টেলিপ্যাথিক্যালি কন্ট্যাক্ট করে এবং স্নি এখানে অনেক বেশি
প্যানিকড হয়েছিল। সে এখানে শিনকে বলে, শিন তুমি কি ঠিক আছো, তুমি কি কোথায় আছো, তুমি তোমাকে এইভাবে গায়েব হতে দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার মনে হচ্ছিল যে তুমি হয়তো পুনরায় আগের মতো। আর তখন শিন বলেছে, স্নি কাম ডাউন, তোমার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি এবং আমি আর প্রিন্সেস রিয়ন বর্তমানে হোলি ল্যান্ডে আছি। আর যদি তুমি পারো তাহলে তুমি সেই প্রিস্টটিকে নাইটদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসো, কারণ আমি নিশ্চিত যে সেই প্রিস্টটি নিজের কন্ট্রোলে ছিল না, তাকে নিশ্চয়ই কেউ পজেস করেছিল। আর এটি শুনে স্নিপ এর জন্য রাজি হয়ে যায়। আর এরপরেই স্নিপ টিয়ারাকে বলে, টিয়ারা আমায় শক্ত করে ধরো। আর এই বলে স্নি সেখানে ক্যামোফ্লেক্স ইউজ করে টিয়ারা এবং নিজেকে ইনভিজিবল করে নেয় এবং এরপর এরা সরাসরি প্রিজনে যায় এবং এখানে স্নি তার ম্যাজিক ইউজ করে প্রিজন গার্ডটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং এরপর স্নি এখানে সেই প্রিস্টের কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি এটি কেন করেছেন। যেটি শুনে সেই প্রিস্টটি বলে, আমার কিছুই মনে নেই, আমি কোনো কিছুই বুঝতে পারছি না যে আমি এখানে কি করে এলাম এবং এগুলো কি হচ্ছে। যেটি শুনে স্নি এখানে বলে, থাক আপনার চিন্তা করতে হবে না, আমি বুঝতে পেরে গিয়েছি যে এটি কার কাজ। এবং এখানে স্নি টিয়ারাকে বলে এটি নিশ্চয়ই কোনো ডিমেনের কাজ, কারণ এখানে এই সকল ম্যাজিক এবং পজেশনের কাজ ডিমেনরাই করে থাকে। যেটি শুনে টিয়ারা এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে স্নির উপর একটি ডিমেন আক্রমণ করে দেয়। এখানে সেই ডিমেনটি স্নিকে আগে থেকেই চিনত এবং সে এখানে স্নিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং সেখানে বলতে থাকে যে তোমার আমাদের সাথে চলে আসা উচিত, কারণ তোমার যে সেই মাস্টার আছে না, সে আর কোনোদিনও ফিরবে না, তোমাকে সে এমনিতেই ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাই আমাদের পাশে চলে এসো। এবং এরপরেই সেই মাস্টারটি শিনকে নিয়ে আরো অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতে থাকে। যেটি দেখে স্নি এখানে বলে, তোমার ভাগ্য ভালো যে আমি আগের দিনে নেই, নয়তো তুমি এটি বলার আগেই শেষ হয়ে যেতে। কিন্তু এরপর স্নি তার পরবর্তী এক্সল্যাশে সেই ডিমনটিকে সেখানেই মেরে ফেলে। আর এরপর স্নি সরাসরি কিং এর কাছে যায় এবং সে এখানে বলে যে কিং সেই প্রিস্টটিকে ছেড়ে দেওয়া হোক, কারণ সেই প্রিস্টটির এতে কোনোই দোষ ছিল না, সেই ডিমনটি সেই প্রিস্টটিকে নিজের বশে নিয়ে রেখেছিল। যেটি দেখে এবার কিং বলে, আচ্ছা যেহেতু এই সম্পূর্ণ দোষটি সেই ডিমনটির ছিল এবং তুমি যেহেতু সেই ডিমনটিকে মেরে ফেলেছো, তাই আমরা সেই প্রিস্টটিকে ছেড়ে দেবো এবং তাকে তার চার্জের দায়িত্বে দিয়ে আসবো। এবং এখানে স্নি কিং এবং বাকি সকলকে বলে শিন এবং প্রিন্সেস রিয়ন একদম ঠিক আছে এবং তারা হোলি ল্যান্ডে আছে। যেটি দেখে গডরেস এবং বাকি সকলেই খুশি হয় এবং বলে যে এটি নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ তারা কোনো বাচ্চা নয়, তারা দুজনেই স্কিল ফাইটার। আর এর সাথেই এপিসোড 10 এখানেই শেষ হতো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং লাস্ট দুটি এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুনরায় দেখা হবে দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির 11 নম্বর এপিসোডটির সাথে, ততক্ষণের জন্য বাই।